নমস্কার বন্ধুরা। আজকে সত্যি প্রচণ্ড ঠান্ডা বলা যায়। রোববার। তো এই ঠান্ডার মধ্যেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে নজর রাখা উচিত। আসন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেখান থেকে কিন্তু ভালো মার্কস তুললে তাহলে কিন্তু আপনাদের ভালো স্কোর করতে সুবিধা হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা কিন্তু অনেকটা তার কাছে চলে যাবেন। তো অবশ্যই আমি ধারাবাহিকভাবে খেলাধুলার অনেক খবর দিচ্ছি। তো আজকে আমি সংবাদ প্রতিদিন পেপার থেকে 2রা জানুয়ারি 2026 যে স্পোর্টস পঞ্জিকা দেওয়া হয়েছে, আমি পুরোটা আপনাদের সামনে রাখছি। আশা করি আপনাদের কিন্তু এটা উপকারে লাগবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা উপকারে লাগবে। আমি এরপরে ছবিটার পেপার কাটিংও দিয়ে দেবো। সেখানে আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন অথবা পুরো ভিডিওটা আমার দেখতে পারেন। তাহলে কিন্তু আপনারা পুরো এই বছরের খেলাধুলার যে মূল বিষয়গুলো, মূল যে সংবাদগুলো, সেগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। কিছুদিন বাদেই 3রা জানুয়ারি হকি ইন্ডিয়া লিগের পুরুষ বিভাগ শুরু হবে। অর্থাৎ আজকে তো 4 তারিখ, অর্থাৎ কাল থেকেই হকি ইন্ডিয়া লিগের পুরুষ বিভাগের খেলা শুরু হয়ে গেছে এবং ফাইনাল হবে 26শে জানুয়ারি। এরপরে 9ই জানুয়ারি শুরু হবে WPL, চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন মেয়েদের IPL যেটা অ্যাকচুয়ালি। এছাড়া 11ই জানুয়ারি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে নামবে ভারতের পুরুষ ক্রিকেট দল। শেষ ম্যাচ 31 জানুয়ারি। অর্থাৎ ভারতের নিজের মাঠে, অর্থাৎ ভারতের খেলাগুলো হবে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে নামবে। অর্থাৎ সাদা বল মানে আমরা জানি ওয়ানডে বা T20 এরকম যে ম্যাচগুলো, সেগুলো ওয়ানডে ম্যাচ। সেগুলো হচ্ছে সীমিত পর্যায়ে, যেগুলো আমরা জানি টেস্ট ম্যাচ হয় লাল বলে। আচ্ছা, এরপর হচ্ছে 15ই জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ICC অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরু হবে। ফাইনাল 6 ফেব্রুয়ারি। এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হবে। এছাড়া 18ই জানুয়ারি টেনিসে অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা হবে। ফাইনাল হবে 1 ফেব্রুয়ারি, যেটা প্রত্যেক বছর হয়। এরপর ফেব্রুয়ারি মাসে কি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2রা ফেব্রুয়ারি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে নয়াদিল্লিতে। ফাইনাল 14ই ফেব্রুয়ারি। 6ই ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিক্সের সূচনা হবে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালীন অলিম্পিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। এখন আগে শুধু অলিম্পিক প্রশ্ন আসতো, যেটা সামার অলিম্পিক, যেটা সবথেকে ঐতিহ্যপূর্ণ এবং যেটা সবথেকে মর্যাদাশালী টুর্নামেন্ট বলা যায়। কিন্তু আজকাল শীতকালীন অলিম্পিকও কোথায় হচ্ছে এরকম প্রশ্ন আসছে। তো 6ই ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিকের সূচনা হবে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে ICC মেন্স T20 বিশ্বকাপ। ফাইনাল 8 মার্চ। এটা আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। 7ই ফেব্রুয়ারি শুরু হবে এবং 8ই মার্চ শেষ হবে, মানে পাক্কা 1 মাস চলবে। ভারত এবং শ্রীলঙ্কায় হবে ICC মেন্স T20। আপনারা জানেন কলকাতার ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটা ম্যাচ রয়েছে, যদিও ফাইনাল ম্যাচ দেওয়া হয়নি। আচ্ছা, 15ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। শেষ ম্যাচ 9 মার্চ। তো মেয়েদের খেলাগুলো মনে রাখতে হবে বন্ধুরা। আগে শুধু পুরুষদের খেলা জানলেই মিটে যেত, এখন মহিলাদের খেলাও জানতে হবে আপনাদের। দিন দিন সব কিছুই তো কঠিন হয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম দিকে, আজ থেকে 10 বছর আগে যে প্রশ্নের প্যাটার্ন আর আজকে কিন্তু অনেক টাফ হয়ে গিয়েছে। অনেক কঠিন প্রশ্ন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, স্ট্যাটিক জিকেও অনেক কঠিন কঠিন স্ট্যাটিক জিকে এমন বইয়ের নাম দেওয়া হয়। তখন ডিসকভারি অফ ইন্ডিয়া, মাই উইক উইথ গান্ধী, হ্যাঁ, এই ধরনের থাকতো, যে কার লেখা, অব্যক্ত, এই ধরনের উপন্যাস, গোরা কার লেখা, হ্যাঁ, পথের দাবি কার লেখা, এই ধরনের থাকতো, দুর্গেশ নন্দিনী কার লেখা। এখন এমন এমন উপন্যাসের নাম দেওয়া হচ্ছে এবং তার লেখকের নাম অনেকেরই কাছে অজানা। তো ব্যাপারটা টাফ হয়ে গিয়েছে অবশ্যই এখন বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়ালিফাই করা। তো যাই হোক, আমাদের পড়তেও হবে, জানতেও হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা যদি একটু এগিয়ে থাকি,
অবশ্যই সেটা কিন্তু সুবিধা হবে। আমি অবশ্যই ভিডিও শেষে কিন্তু আমি স্ক্রিনশট পেপারে কাটিং দিয়ে দেবো, সেটা আপনারা অবশ্যই রেখে দেবেন। আচ্ছা, 15ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল, শেষ ম্যাচ 9 মার্চ, যেটা বললাম। 16ই ফেব্রুয়ারি শুটিং লিগ অফ ইন্ডিয়ার প্রথম মরশুমের সূচনা, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, মার্চ মাসে অস্ট্রেলিয়ায় শুরু হবে মহিলাদের AFC এশিয়ান কাপ, 23 বছর পর খেলবে ভারত, এটাও গুরুত্বপূর্ণ। 6 মার্চ শীতকালীন প্যারা অলিম্পিক হবে, অর্থাৎ যারা প্রতিবন্ধী বা স্পেশাল চাইল্ড তাদের জন্য কিন্তু এই টুর্নামেন্ট হবে। শীতকালীন প্যারা অলিম্পিক শুরু হবে, সমাপ্তি হবে 15ই মার্চ। 6 মার্চ থেকে 15ই মার্চ চলবে। 26শে মার্চ IPL শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 31শে মে পর্যন্ত। আচ্ছা, 28শে মার্চ শুরু হবে ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট, ফাইনাল হবে 15ই এপ্রিল। আচ্ছা, 1লা এপ্রিল আহমেদাবাদে শুরু হবে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, চলবে 10 এপ্রিল পর্যন্ত। 28 এপ্রিল ইংল্যান্ডে শুরু হবে বিশ্ব টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, ফাইনাল 10 মে। টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হবে 28 এপ্রিল ইংল্যান্ডে এবং 10 মে ফাইনাল ম্যাচ হবে। আচ্ছা, মে মাসে ফরাসি ওপেন হয় আপনারা জানেন, 24শে মে থেকে 7ই জুন প্যারিসে হবে। 28শে মে ইংল্যান্ডে 3টি T20 ম্যাচে সিরিজ খেলতে যাবে ভারতের মহিলা দল, শেষ ম্যাচ 2রা জুন। এছাড়া 30 মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে। 12ই জুন নতুন ফরম্যাটে 48 দল নিয়ে শুরু হবে ঐতিহ্যশালী এবং মর্যাদাশালী আলোড়ন সৃষ্টিকারী টুর্নামেন্ট, ফুটবল বিশ্বকাপ, পুরুষদের ফুটবল বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় এই প্রতিযোগিতা হবে, আপনারা আগেই জানেন, এবং 19 জুলাই পর্যন্ত টুর্নামেন্ট চলবে। আচ্ছা, 12ই জুন ইংল্যান্ড এবং ওয়েলসে বসবে মহিলাদের ICC T20 বিশ্বকাপের আসর, ফাইনাল হবে 5ই জুলাই। অর্থাৎ ভারতে এবং শ্রীলঙ্কাতে T20 বিশ্বকাপ হবে, আপনারা জানেন, যেটা 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং ফাইনাল 8ই মার্চ। পুরুষদের হলো এটা, আর মহিলাদের ইংল্যান্ডে হবে, ইংল্যান্ড এবং ওয়েলসে বসবে মহিলাদের ICC T20 বিশ্বকাপের আসর, ফাইনাল 5ই জুলাই। আচ্ছা, 29 জুন উইম্বলডন শুরু হয়ে যাবে, আপনারা জানেন যে উইম্বলডন জুন মাসের শেষে শুরু হয় এবং জুলাইয়ের 10-12 তারিখে শেষ হয়। 12ই জুলাই, 2 সপ্তাহ ধরে চলবে, 12ই জুলাই শেষ হবে। আচ্ছা, আফগানিস্তানের বিরুদ্ধে 3টি ওয়ানডে ও 1টি টেস্ট ম্যাচ খেলবে ভারত, এখনও পর্যন্ত কোথায় হবে বা কোন কোন তারিখে হবে সেটা কিন্তু স্থির হয়নি। অন্যদিকে জুলাই মাসে 5টি T20 ও 3টি ওয়ানডে খেলতে ইংল্যান্ডে যাবে ভারতীয় ক্রিকেট দল, শেষ ম্যাচ 19 জুলাই। অর্থাৎ এর আগের বছর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ, এবছর যে 2025 চলে গেল, ইংল্যান্ডের টেস্ট ম্যাচ অত্যন্ত কি বলবো, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, খেলার ফল 2-2 হয়। তো এবার 5টি T20 ও 3টি ওয়ানডে খেলতে 2026 সালের 1লা জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে খেলবে, পুরুষ দল। আচ্ছা, 13ই জুলাই ইংল্যান্ডে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল, 10 জুলাই। আচ্ছা, 23 জুলাই গ্লাসগোয়, ইংল্যান্ডের গ্লাসগোয় শুরু হবে কমনওয়েলথ গেমস, সমাপ্তি 2রা আগস্ট। তো বন্ধুরা, বুঝতে পারছেন এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, কমনওয়েলথ গেমস। আপনারা জানেন 2010 সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস হয়েছিল। আচ্ছা, এরপর বেলজিয়াম, 14ই আগস্ট বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে শুরু হবে FIH হকি বিশ্বকাপ, ফাইনাল 30 আগস্ট। হকি বিশ্বকাপ হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে, শেষ হবে 30 আগস্ট। হকি বিশ্বকাপও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ভারতের হকিতে একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেটা আপনারা জানেন। আচ্ছা, BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের সূচনা, নয়াদিল্লিতে প্রতিযোগিতা চলবে 17ই আগস্ট। আচ্ছা, 23 আগস্ট পর্যন্ত, 17ই আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টটা চলবে। BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিন্তু নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। আচ্ছা, US ওপেন 30 আগস্ট থেকে চলবে এবং ফাইনাল হবে 13ই সেপ্টেম্বর। শ্রীলঙ্কায় 2টি টেস্ট ম্যাচ খেলবে ভারত, এখনও পর্যন্ত তারিখ ঠিক হয়নি, সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই হবে। আচ্ছা, বিশ্ব অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে 13ই সেপ্টেম্বর এবং
শেষ হবে, 11ই সেপ্টেম্বর শুরু হবে এবং 13ই সেপ্টেম্বর শেষ হবে। এরপরে আরেকটি ঐতিহ্যশালী টুর্নামেন্ট এশিয়ান গেমস হবে জাপানের 2 শহরে। এশিয়ান গেমস 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। অর্থাৎ এবছর এশিয়ান গেমস হবে, কমনওয়েলথ গেমস হবে এবং বিশ্বকাপ ফুটবলও হবে। আচ্ছা, এরপরে প্যারা এশিয়ান গেমস শুরু হবে 18 অক্টোবর, চলবে 24 অক্টোবর পর্যন্ত। আচ্ছা, নভেম্বর মাসে কি হবে? নভেম্বরে কাতারে শুরু হবে ISLF শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সমাপ্তি 15ই নভেম্বর। এই নভেম্বর মাসেই নিউজিল্যান্ডে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে এবং 5টি টি20-র পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। দিন এখনও ঠিক হয়নি, অর্থাৎ 2026 সালের নভেম্বরে কিন্তু নিউজিল্যান্ডে ভারত যাবে। সেখানে কিন্তু টেস্ট, ওয়ানডে, টি20 সব ম্যাচই কিন্তু আছে। ডিসেম্বরে ঘরের মাঠে অর্থাৎ শ্রীলঙ্কা ভারতে আসবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি করে ওয়ানডে এবং টি20 খেলবে ভারত। দিন এখনও ঠিক হয়নি। ভারতীয় ফুটবলের অচলাবস্থার জেরে কোন প্রতিযোগিতা কবে শুরু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এটাও কিন্তু প্রতিবেদনে বলে দেওয়া হয়েছে। সংবাদ প্রতিদিন পেপারে খবর প্রকাশিত হয়েছে। তো পুরো বছরে 2026 সালে কবে কি হবে সেটা আপনারা জানতে পারলেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, স্পোর্টস পঞ্জিকা যেটা আপনারা এতক্ষণ শুনলেন, জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর অবধি পরপর সবে আমি বললাম, আপনারাও শুনলেন। এই স্পোর্টস পঞ্জিকা সংবাদ প্রতিদিন পেপারে 2রা জানুয়ারি 2026 তারিখে বেরিয়েছে। আমি এটা আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখলেন এখানে কখন কমনওয়েলথ গেমস হবে, কখন বিশ্বকাপ ফুটবল হবে, এই সমস্ত যে বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টগুলো কখন কোন সময় অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালীন প্যারা অলিম্পিক কখন শুরু হবে, ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, সব কিছু এখানে কিন্তু আপনারা 2026 সালের পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি শুনলেন। আপনারা অবশ্যই চাইলে একটা স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিন, আর পুরো খবরটাও আপনারা শুনলেন। এটা কিন্তু আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা এবং পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।